মধ্যপ্রাচ্যের যুদ্ধের অভিধান থেকে এবার মুছে যাচ্ছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত নীতি। ইরান স্পষ্ট জানিয়ে দিল, সমানুপাতিক প্রতিশোধের দিন শেষ। এবার আমেরিকা ও ইসরায়েলকে এমন এক মহাপ্রলয়ের স্বাদ দেওয়া হবে যা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আর এই প্রলয়ঙ্করী মিসাইল ঝড়ের ঠিক আগ মুহূর্তে শত্রু শিবিরের সাধারণ নাগরিকদের জীবন বাঁচাতে এক নজিরবিহীন নির্দেশ দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি। আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার সাইয়েদ মাজিদ মুসাফি সরাসরি সতর্ক করে বলেছেন, ইসরায়েল ও আমেরিকার মালিকানাধীন বা সংশ্লিষ্ট সমস্ত ইস্পাত কারখানা এবং শিল্পাঞ্চলগুলো থেকে বেসামরিক কর্মীরা যেন দ্রুত সরে যান। তারই ঘোষণার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি হুঙ্কার দিয়ে জানিয়েছেন, পরবর্তী হামলা হবে অত্যন্ত মারাত্মক, অপ্রত্যাশিত এবং বিধ্বংসী। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইতিমধ্যেই লোহিত সাগরে তাদের ক্ষেপণাস্ত্রের গর্জন শুরু করে দিয়েছে। যুদ্ধের লেলিহান শিখা এখন গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে। নতুন করে শুরু হতে যাচ্ছে ইরানি তাণ্ডব। তবে এবার আর শুধু সামরিক ঘাঁটি নয়, ইরানের মিসাইলের টার্গেটে থাকছে খোদ শত্রুর পারমাণবিক কেন্দ্র, শিল্প ও অর্থনৈতিক অবকাঠামোগুলো। এই চরম উত্তেজনার সূত্রপাত একটি দ্বিমুখী আচরণের কারণে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিতের ঘোষণা দিয়ে পরিস্থিতি শান্ত করার একটা লোক দেখানো চেষ্টা করছিলেন। ঠিক সেই সময়ই, অর্থাৎ আমেরিকার ইশারাতে, তাদের দোসর ইসরায়েল অতর্কিত হামলা চালিয়েছে ইরানের অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক ও শিল্প স্থাপনায়। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে তাদের খন্দাব হেভি ওয়াটার স্থাপনা এবং আরাক ইয়েলো কেক উৎপাদন কেন্দ্রে হামলা হয়েছে। সৌভাগ্যবশত কোনো তেজস্ক্রিয় লিকেজ বা ক্ষতি হয়নি, কিন্তু তেহরান একে স্রেফ রেড লাইন ক্রস বা চূড়ান্ত উস্কানি হিসেবেই দেখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই স্পর্ধার জন্য ইসরায়েলকে চরম মূল্য চোকাতে হবে। তবে সবচেয়ে বড় ও ভয়ঙ্কর হুমকিটি এসেছে আইআরজিসির তরফ থেকে। সাইয়েদ মাজিদ মুসাফি স্পষ্ট জানিয়েছেন, এবার প্রতিক্রিয়া হবে অনেক বেশি কঠোর। সামরিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কোনো ফাঁকা বুলি নয়, বরং একটি সুপরিকল্পিত এবং ধ্বংসাত্মক হামলার আগাম সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি সত্যি সত্যি আমেরিকা ও তার মিত্রদের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হানে, তবে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই আটকে থাকবে না, তা হবে বৈশ্বিক। এর ফলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নৌপথ বাব এল মানদেব এবং হরমুজ প্রণালী বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। বিশ্বে তেল সরবরাহ ব্যাহত হলে জ্বালানির দাম রকেটের গতিতে বেড়ে যাবে, যার সরাসরি ও বিধ্বংসী প্রভাব পড়বে পুরো বিশ্বের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায়। এতে আরও বড় ধরনের চাপে পড়বে ওয়াশিংটন। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক ভয়ঙ্কর ও খাদের মোড়ে দাঁড়িয়ে। এখন দেখার বিষয়, কূটনীতি কি পারবে এই আগুন থামাতে, নাকি গোটা বিশ্ব এক বিস্তৃত যুদ্ধের দাবানলে ভস্মীভূত হবে।